যে কোরবানির পশুতে আকিকা অংশ রাখা যাবে কি না। কোরবানির পশুতে আকিকার অংশ রাখা যাবে কিনা। কোরবানির গরু, মহিষ, উট আকিকার নিয়তে শরীক হতে পারবে এবং এতে কোরবানি এবং আকিকা উভয়টা হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছেন, কোরবানির গরু, মহিষ এবং উট আকিকার নিয়তে শরীক হতে পারবে, এতে কোনো সমস্যা নাই। কোরবানি এবং আকিকা দুটোই কি হবে, সহিশুদ্ধ হয়ে যাবে, এতে মনের মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না। দুটোটা কি হবে, আকিকাও শুদ্ধ হবে, কোরবানিও শুদ্ধ হবে। গর্ভবতী গাভীর পশু দ্বারা কোরবানির হুকুম কি? গর্ভবতী গাভীর পশু এর হুকুম কি? তো গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে। গর্ভবতী পশু কোরবানি করা কি আছে, জায়েজ আছে। তবে এখানে কথা আছে, জবের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায়, কোরবানির পশু জবাই করার পর বাচ্চা যদি জীবিত পাওয়া যায়, তাহলে সেটাও জবাই করতে হবে। সেটা কি করতে হবে, জবাই করতে হবে। তবে যখন প্রসব বেদনা উঠবে, প্রসব বেদনার সময় সে কোরবানির পশু জবাই করা কি হবে, মাকরুহ হবে। আপনারা মাসালা বুঝতে পেরেছেন? প্রসব বেদনা উঠছে, এখনই বাচ্চার প্রসব হওয়ার সম্ভাবনা আছে, ওই সময় আপনি যদি কোরবানির পশু জবাই করেন, এটা মাকরুহ হবে। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে, তবে জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায়, তাহলে সেটাও জবাই করতে হবে। সেটাও জবাই করতে হবে এবং প্রসবের সময় আসন্ন হলে ওই পশু কোরবানি করা, জবাই করা কি হবে, মাকরুহ হবে। তারপর কোরবানির পশুর দুধ পান করা যাবে কিনা। অনেকে কোরবানির পশু কিনে নিয়ে আসে, তাই না? তো কোরবানির পশুর দুধ পান করা যাবে না। কোরবানির পশু দুধ পান করা যাবে না। যদি জবাইয়ের সময় আসন্ন হয় আর দুধ দহন না করলে পশুর কষ্ট হবে না, এমন যদি মনে হয়, তাহলে দহন করা যাবে না, দহন করা দরকার নেই। প্রয়োজনে ওলানে ঠান্ডা পানি ছিটিয়ে দিবেন। প্রয়োজনে ওলানে ঠান্ডা পানি ছিটিয়ে দিবেন, এতে দুধের চাপ কমে যাবে। যদি দুধ দহন করে ফেলে, তাহলে তা সদকা করে দিতে হবে। আর যদি নিজে দুধ পান করে, তাহলে ওই পূর্ণ সদকা আদায় করতে হবে। বুঝতে পেরেছেন কোরবানির মাসআলা? তারপর বন্ধা পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। বন্ধা পশু বলতে বুঝেন তো, যে বাচ্চা কাচ্চা হয় না, এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে, করা যাবে, সমস্যা নেই। কোরবানির পশুর বাচ্চা হলে কি করবেন? ধরেন কোরবানি আপনি পশু কিনে নিয়ে আসছেন, তার বাচ্চা হয়ে গেল, তখন আপনার করণীয় কি? কোরবানির পশুর বাচ্চা দিলে ওই বাচ্চা জবাই না করে জীবিত সদকা করে দেওয়াটা উত্তম। ওই বাচ্চা জবাই না করে আপনি জীবিত সদকা করে দিবেন, এটা উত্তম। আর যদি সদকা না করে, তবে কোরবানির পশুর সাথে বাচ্চাকেও জবাই করে এবং ওই গোশত সদকা করে দিবেন। তবে জীবিত অবস্থায় সদকা করে দেওয়াটা কি উত্তম। কোরবানির পশু চুরি হয়ে গেলে বা মরে গেলে কি করতে হবে? কোরবানির পশু যদি চুরি হয়ে যায় বা মরে যায়, আর কোরবানি দাতার উপর পূর্ব থেকে তার উপর কোরবানি করা উচিত। সে গরু আরেকটা কিনে কি করবে? কোরবানি দিবে। মরে যাক বা চুরি হয়ে যায়, কিন্তু পূর্ব থেকে তার উপরে কোরবানি কি ওয়াজিব, তাহলে সে আমার ওয়াজিব কোরবানি গরু কিনে সে আবার কি দিবে? কোরবানি দিবে। পাগল পশু কোরবানির হুকুম কি? পাগল পশু কোরবানি করা জায়েজ আছে। পাগল পশু কোরবানি করা কি আছে? জায়েজ আছে। তবে যদি এমন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না, পানি দিলে খায় না এবং মাঠেও চড়ে না, তাহলে তার দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। পশু পাগল, ঠিক আছে,
কিন্তু জায়েজ হবে, কিন্তু সে পানি দিলেও পানি খায় না, ঘাস দিলেও ঘাস খায় না, মাঠেও বিচরণ করে না, তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। তারপর কোরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া যাবে কিনা? আমাদের দেশে অনেকে কোরবানির পশু কিনে নিয়ে আসে, এই কোরবানির পশু দিয়ে অনেকে হাল চাষ করার জন্য ইয়ে করে কি করে না, হাল চাষ করে, কিন্তু এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। কোরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া জায়েজ নয়। যেমন হাল চাষ করা, আরোহণ করা, ফসল কাটা ইত্যাদি, যদি এগুলো করা হয় তাহলে সরকার দিতে হবে। যদি আপনি হাল চাষ করেন, এক হাল চাষে কয় টাকা আসে, আপনি ওই টাকা সরকার করে দিবেন। তাদের বুঝে আসছে? বা ওই পশু দিয়ে বাজার থেকে আপনি মালামাল নিয়ে আসবেন, অনেক সময় গরুর গাড়ি দিয়ে কিনে আনেন, মালামাল নিয়ে আসে, তাহলে মালামাল আনার যে খরচটা, ওই খরচটা আপনি সরকার হিসাবে দিয়ে দিবেন। যদি আপনি এই কোরবানির পশু দিয়া এই নিজেকে মানে কোরবানির জবাই করার আগে যদি উপকৃত মনে করেন, কারণ ওটা কি দিতে হবে, সরকার দিয়ে দিতে হবে। তারপর আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে কিনা? তো অনেকেই বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করা জায়েজ নাই, বলে কি বলে না, আমরা ওদের মিথ্যা, ওদের ভণ্ডামি কথাগুলো আমরা কানে নেব না। ঠিক আছে, কোরআন সুন্নাহ মোতাবেক যেটা আমরা ফয়সালা পাবো ওটাই আমরা কি করব, কবুল করব। সামর্থ্যবান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম। সামর্থ্যবান ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম এবং এটা বড় সৌভাগ্যের বিষয়। আমি নবীজির নামে ভোট কোরবানি দিচ্ছি, এটা ভাগ্যের বিষয়। এটা কিসের বিষয়? ভাগ্যের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলা আলী শারহুল্লাহ কারামাল্লাহু ওয়াজহুকে তার পক্ষ থেকে কোরবানি করার জন্য ওসিয়ত করে গিয়েছেন। আল্লাহর নবী মাওলা আলীকে কি করেছেন, যে তার পক্ষ থেকে কি কোরবানি করার জন্য ওসিয়ত করেছেন। তাই হযরত মাওলা আলী শারহুল্লাহ প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দিতেন। সুবহানাল্লাহ। এখন জায়েজ আছে কিনা? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি আগে থাকবে না পরে থাকবে? আগে থাকবে না পরে থাকবে? আগে থাকবে। সবার আগে